আমার ছবির ব্যাগের মনে করেন বক্সটা হসপিটাল বক্স ছিল ওই ভেঙে লাইছে চাকার নিচে। পরে যে দেখি যে আমি চাকার নিচে যাবো তখন ব্যাগ ছেড়ে দিচ্ছি। ব্যাগে আমার 4টা মোবাইল ছিল, 2টা বাটন মোবাইল, 2টা টাচ মোবাইল স্যামসাং বাহিরের। হয়তো বা ওই সিম দিয়ে তারা ব্ল্যাকমেল করতে পারে, কোথাও কোনো কিছু কাউকে হুমকি দিলে সেক্ষেত্রে আমার উপর আসতে পারে। এই কারণে আমি দ্রুত গতিতে সিমটা রিপ্লেস করে ফেলি এবং শেরেবাংলা থানায় অবগত করি। না না আশা ছাড়ি নাই, বিশ্বাস ছিল যে আজ না হোক কাল পাবো। ব্যাগটা ছিল আমার এই পাশে, একটা শোপিং ব্যাগ ছিল। তখন শোপিং ব্যাগটা আমি আর বুঝতে পারি না, শোপিং ব্যাগটা মনে করেন ঘাবারা নিচে। পরে আমার এই ব্যাগটা সেফে ছিল, তখন এই ব্যাগটা যখন টান দিচ্ছে তখন আমি বুঝছি যে ছিনতাই গাড়ি প্রাইভেট কারের বই বার হয় নাই। পরে গ্লাস খুললা, পরে আরেকটা খাবার নিচের মতন আমি ধরছি, ধরার পরে ওই টানে ওই দিকে আমি কেউ দিল। আমার ছবির ব্যাগের মনে করেন বক্সটা হসপিটাল বক্স ছিল ওই ভেঙে লাইছে চাকার নিচে। পরে যে দেখি যে আমি চাকার নিচে যাবো তখন ব্যাগ ছেড়ে দিচ্ছি। ব্যাগে আমার 4টা মোবাইল ছিল, 2টা বাটন মোবাইল, 2টা টাচ মোবাইল স্যামসাং বাহিরের। একটা ছিল স্যামসাং 5052, আরেকটা ছিল স্যামসাং A30 আর বাটন 2টা নোকিয়া আছে। তারপরে এটা তো আরও তো জানেনি ব্যাগও কত কিছু ছিল। টাকা ছিল আমার 30-50 হাজার টাকা ছিল। আপনার নাম? আমার নাম মোসাম্মদ জামিল আক্তার, আমি রাজারবাগ বারাক হসপিটালে জব করি। আজকে কি দুটি মোবাইলই পাচ্ছেন? না, আমি একটা পাইছি, আরেকটা ওরা চেষ্টা করবো হাতিঝিল থানাতে একটা উদ্ধার করছে। কেমন লাগছে যে এতদিন পরে মোবাইলটা আমি কবে তো গিয়েছিল? নভেম্বরের 30 তারিখ, ডিসেম্বরে ওই পরে আমার তো আর কেমন লাগে বুঝেন না। কিছুদিন আগে আবার মনে করেন অক্টোবরের 26 তারিখ আমার বাসা ডাকাতি ছিল। পরে 30 তারিখে আবার আমার এই দুর্ঘটনাটা ঘটে বাড়িতে আসার ফলে। দীর্ঘ 6 মাস পরে আজকে মোবাইলটা 6 মাস পরে কেমন লাগছে? আজকে তো আরো আনন্দ লাগতেছে, পাইছি মোবাইলটা বুঝছেন না। পুলিশের উপরে, পুলিশের কাজের উপর ভরসা কেমন লাগছে? পুলিশের উপরে আমার অনেক মনে করেন ভরসা ছিল, আর এই আশাটা খুবই ভালো। আমি থানায় খবর আমার বাসা আবার মগবাজারে অফিসের সামনে, তখন আমিও খোঁজ খবর নিয়েছি। পরে আমার পরশুদিন ফোন দিছে, বলছে আন্টি আপনার মোবাইলটা উদ্ধার করেছে রংপুরতে, তো আপনি বৃহস্পতিবারে আসবেন ডিসি অফিসে। আমার অনেক, আর তারপর আমি একটা মোবাইল কিনছি, আমার সব আত্মীয় টাকা দিছে। একটা মোবাইল আবার কিনছি আমি 47,000 টাকা দিয়ে। কেন্দ্র থেকেই আমার মোবাইলটা ছিনতাই করে নিয়ে নেয়। মানে একসঙ্গে 2টা মোবাইল ছিল, জানি না এখন কটা পাবো। ডিসেম্বরে হারাইছিল, এখন এপ্রিলে পাচ্ছি। অনেক ভালো লাগতেছে। তখন সাথে সাথে থানা যে গেছিলেন, মানে কিরকম রেসপন্স পেয়েছিলেন কোনো পুলিশের? পাইছিলাম যে পাবো, আশা দিয়েছিলাম। এই এতদিন পরে এসে মোবাইল পাচ্ছেন, কেমন লাগে? অনেক ভালো লাগতেছে। আশা ছেড়ে দিয়েছিলেন কিনা? না না আশা ছাড়ি নাই, বিশ্বাস ছিল যে আজ না হোক কাল পাবো, একদিন পাবো। বিশ্বাসের কারণটা কি আসলে? বিশ্বাসের কারণ আইনের উপর বিশ্বাস আছে এবং কাগজ আছে আমার মোবাইলে, এজন্য। মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো কিছু ছিল যার জন্য ভয় ছিল? না, এমন কিছু ছিল না, এমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না যে ভয় থাকবে। তার মোবাইল ছাড়া চলা তো অসম্ভব, অনেক কষ্ট হয়ে যায়। তখন আমি অন্ততপক্ষে ওই সময়টায় আমি অনেক কষ্ট পাইছি। আমার ভাইয়ের বউ হসপিটালে ভর্তি ছিল, আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি নাই। এমনকি ওখানে কোথায় ওরা ভর্তি আছে তাও আমি জানি না। ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, কারণ এখানে ফ্যামিলিগত অনেক ছবি থাকে এবং আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, সেগুলো জন্য উদ্ধার করে দেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। যখন ফোনটা ছিনতাই হয়েছিল না হারাই গেছে? এটা ব্যাগ থেকে নিয়ে গেছিল, আসলে ব্যাগ থেকে সিম খুলে নিয়ে গেছিল। যখন এই ফোনটা পান, এইরকম ঘটনা ঘটেছে, তারপরে আসলে কি ধরনের ভয়টা ছিল? একটা আতঙ্ক কাজ করেছে নাকি? পার্সোনাল জিনিস থাকে, হয়তো বা ওই সিম দিয়ে তারা ব্ল্যাকমেল করতে পারে, কোথাও কোনো কিছু কাউকে হুমকি দিলে সেক্ষেত্রে আমার উপর আসতে পারে। এই কারণে আমি দ্রুত গতিতে সিমটা রিপ্লেস করে ফেলি এবং শেরেবাংলা থানায় অবগত করি। এই ছাড়াও কি আর কোনো আতঙ্ক ছিল কিনা ওইখানে প্রতারণার শিকার হবেন? হ্যাঁ, আতঙ্ক ছিল বলতে এখানে ফ্যামিলির কিছু গুরুত্বপূর্ণ ছবি থাকে, অনেক সময় দেখা যায় ব্ল্যাকমেল করতে পারে। তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় পেশনে চাকরি করি, সেখানে কিছু ডকুমেন্ট থাকে, দেখা যাচ্ছে যে বিএপি ডকুমেন্টগুলো এখানে মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। এখন কেমন লাগছে বা পুলিশের প্রতি আপনার আসলে কি বলবেন? খুবই ভালো লাগছে এবং পুলিশের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে এবং থাকবে।